দেবেন? জোরে বলে। আর আপনি যদি মনে করেন এই মুহূর্তে আপনার কাছে ফারিস্তা আজরাইল আসবে, অবতরণ করবেন, আপনি চাইলে দুনিয়ায় থাকবেন। আর যদি মনে করেন দুনিয়া ছেড়ে আমি আল্লাহর দিদার লাভে ধন্য হতে চাই, আল্লাহ আপনার নিকটে আমাকে পাঠিয়েছে, আপনি যেটা চয়েস করবেন আল্লাহ ওটাকেই অ্যাকসেপ্ট করবেন। এক জোরে হয় না? সমস্ত নবী আলাইহিমুস সালামদের জন্য আল্লাহ এই স্পেশালিটি কোনো অফার আল্লাহ দেন না। আমার ভাই এসে বলে গেলে একটু সামনের দিকে এসে বসলে, আমার ইসলামের তো একটা সৌন্দর্য আছে না? কথা বলে না? এ বাবা, ইসলামের যেদিকে তাকাবেন সেদিকে সৌন্দর্য আছে। গোটা বিশ্বের অন্য কোনো ধর্মের ভিতরে এত সৌন্দর্য পাবেন না। তা আমার দ্বারা ইসলামের সৌন্দর্য ফুটে উঠুক, একটু মেহেরবানি করে সামনের দিকে একটু আসেন না বাবা। পিছনে যারা আসবে তাদের বসার একটু সুব্যবস্থা করে দিই, আমার জন্য ইসলামের সৌন্দর্য হবে। আসেন না, সামনের দিকে আসেন, আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা একটু সামনের দিকে আসেন না বাবা, আসেন, সামনে চলে আসেন। ওয়ালা আলি तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे चाँद लुटाएंगे। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা জওয়ান ছেলেরা একটু জওয়ান ছেড়ে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। जोरे बोले आरो जबान छेड़े हबे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा वाला दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। जोरे बोले आरो जवान छेड़े हबे। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा सल्ले आला वाला आले। जो उनकी दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो सैता के दीवाने हैं। जो उनकी दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो सैता के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे।
मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ নবী বিশ্ব নবীর নিকটে ফেরেশতা জিবরাইল এসে জানালে, ও আল্লাহর হাবিব, ও আল্লাহ বাগে দোস্ত শুনে রাখে, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার নিকটে আমাকে পাঠালে, আল্লাহ আপনাকে অফার দিলে, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যেতে চান কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনার হায়াতটাকে বাড়িয়ে দেবেন। জোরে বলি, আপনি যদি মনে করেন থাকবেন থাকেন, আর যদি মনে করেন দুনিয়া ছেড়ে চলে যাব, তাহলে আল্লাহ আপনাকে রিসিভ করার জন্য ফেরেশতা আজরাইলকে পাঠাবে। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, আমি যদি চলে যাই, যেতে তো আমার কোনো রকম অসুবিধা নাই, তবে আমি নবী, আমার একটা ব্যাপারে আল্লাহ যদি সিওরিটি একটা কোনো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আমি একটা সুসংবাদ বার্তা যদি পাই, ধরাধাম ছেড়ে কবরে যেতে রাজি। দাবি একটা, আল্লাহর কাছে ওই চাবিটা নিয়ে বলে। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, মারা যাব, মরে যাব, কবরে চলে যাব। ওই কবরে যাবার আগে আমি নবী আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার যত গুনাহগার উম্মত উম্মতি, ওই গুনাহগার উম্মত উম্মতিদের পাশে আমি নবী দাঁড়িয়ে ওদেরকে আমি নবী কাট করতাম, আমি নবী ওদেরকে সমস্যার সমাধান গোলা করে দিতাম। আমি নবী যখন তাদের মাঝে থাকবো না, আমার ওফাতের পরে আমার ওই গুনাহগার উম্মত উম্মতির দায়িত্বটা কে নেবে? আল্লাহ নবী কথাটা বলবার পরেতে আল্লাহর ফেরেশতা চলে গেল। বাবাজি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহকে গিয়ে জানালেন, গো আল্লাহ, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিবের এমন দাবি আল্লাহ পাক জানিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবের যত গুনাহগার উম্মত, আমার হাবিবের যত গুনাহগার উম্মতি, আমার নবী যখন তাদের মাঝে থাকবে না, আমি আল্লাহ স্বয়ং আমার আসমান থেকে আমার নবীর উম্মত উম্মতিদের পাহারাদার হয়ে যাব। জোরে বলে, আমার নবীকে সান্ত্বনা বাক্য দাও, নবীকে বলো আপনি না থাকলেও উম্মতের জন্য চিন্তা করার জন্য স্বয়ং স্রষ্টা রয়েছে। একবার জোরে বলে, সেই উম্মত হলাম আমি আপনি সকলে। যে নবী সান্ত্বনা বাক্য দিয়ে আল্লাহ আমার নবীকে সুসংবাদ দিয়ে বলেছিলে, আমার নবীকে আল্লাহ কোরআন কারীমের একটা আয়াতের সাথে আমার নবীর শানে বলেছিলেন সূরাতুদ দুহার ভিতরে। আল্লাহ সূরাতুদ দুহার ভিতরে আমার আল্লাহ আমার হাবিবের প্রতি কোরআনের আয়াত নাযিল হলো। আল্লাহ আমার নবীকে জানালেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলে, আরো জোরে বলে, ও জওয়ান যুবক সোনা মানিকেরা,
আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, চিন্তা করো না, মক্কা বেঈমান বেদিনেরা তোমার প্রতি যত জুলুম অত্যাচার করুক না কেন, ওরা যদিও তোমাকে পাগল বলুক না কেন, ওরা যদিও তোমাকে জাদুকর বলুক না কেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ আপনাকে অচিরে এমন কিছু দান করব যাতে তুমি সম্পূর্ণরূপে খুশি হবে। আরো জোরে বলে, তাম পৃথিবীর বুকে অন্য কোন নবীকে আল্লাহ স্পেশাল অফার দেন, গোটা বিশ্বের বুকে আদম আলাইহিস সালাম যার বংশসূত্রে আল্লাহ দুনিয়া সৃজন করেছেন, সেই আদম নবীকেও আল্লাহ তিনি আরশে আজিমের মেহমান বানান। আল্লাহ পাক আমার নবীকে এতটা ভালোবাসে, আল্লাহ পাক আমার নবীর শান মান ইজ্জতকে এত বুলন্দ করে দিলে, আল্লাহ পাক তাই আমার নবীকে দুনিয়ার জমিন থেকে তুলে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। একবার জোরে বলবেন না, আরো চিল্লে বলে, দুনিয়ার কোন নাপাক নাজিস জিস যদি সেই নবীর সম্মান নিয়ে যদি বেইজ্জতি করতে চায়, তাতে আমার নবীর কিচ্ছু যায় আসে বাবা। মক্কার মানুষরা তো কম চেষ্টা করেনি নবীর গতিরোধ করে দেবে, হ্যাঁ, ইসলাম প্রচার করতে দেবে। গোটা বিশ্বের বুকে সবচাইতে মানুষের কাছে জনপ্রিয়তার ধর্ম বর্তমান সময়ে যেটা আছে, নাম তার কি? জোরে বলো, ইসলাম। তার কারণ এই আধুনিক সময়ের মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে গোটা বিশ্বের বুকে এক ধর্ম থেকে অন্য ধর্মে যারা ধর্ম পরিবর্তন করে, ভালো করে বুঝবে, একটা ধর্ম ছেড়ে আর একটা ধর্মে যারা ধর্ম পরিবর্তন করে, এই রিলিজিয়ান কনভার্ট করার দিক দিয়ে বর্তমান সময়ের উপরে দাঁড়িয়ে ইসলাম ধর্ম মানুষ বেশি গ্রহণ করছে। এক বছরে বলে, দ্য ইসলাম ইজ দ্য বেস্ট পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে মানুষের কাছে সবচাইতে জনপ্রিয়তার জায়গা পেয়েছে, নাম তার ইসলাম। এক বছরে হবে না। দুনিয়ার কোন নাজিস যদি নবীর সম্মান বেইজ্জতি করতে চায়, তাতে আমার নবীর কিচ্ছু যায় আসে। বোঝো, মক্কা আবু জাহাল কম চেষ্টা করে, আবু লাহাব কম চেষ্টা করে ইসলামের বাতি নিভিয়ে দেয়। আল্লাহ ওরা যত নেভাতে চেয়েছে, আল্লাহ ওদের দ্বারা ইসলামের বাতি আরো বেশি জ্বালিয়ে দিয়েছে। এক বছরে হবে। মক্কার বুকে নবী যখন ইসলামের প্রাথমিক যুগে ইসলাম প্রচার করতে শুরু করে, আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা ওরা বলতে, শোন, মুহাম্মাদের যে কোনো মূল্যে গতিরোধ করতে হবে, মানে যে স্পিডে ইসলাম প্রচার হচ্ছে না ওটাকে বন্ধ করতে হবে। কিভাবে? বলছে, গোটা বিশ্ব থেকে মানুষ তো খানায় কাবা শরীফ দর্শন করতে আসে, যত বিদেশি হাজি বান্দা হজ করতে আসে, ওদের কাছে একটা মেসেজ পৌঁছে দেয়। কি মেসেজ? বলছে, ওরা যখন মক্কা শরীফে আসবে ওদেরকে বলবি যে আমাদের গ্রামের একটা পাগল আছে। কি আছে বা? পাগল আছে। ওই মাজনুন নামীয় ওই লোকটার কাছে যেন খবরদার যেও না। এ বাবা, গ্রামের যদি একটা পাগল ঢোকে, এখন তার সম্পর্কে যাকে যত বারণ করবে ওর দেখার চাহিদা বাড়ে না কমে? আমার ভীষণ রাগ হয়েছে, আমি একজনকে একটু তম্বি করবো বা হুমকি দিতে যাবো বা ধমকি দিতে যাব, আমার স্পিড বা গতি যতটা থাকে, পেছন থেকে যদি কেউ হাত ধরে না, বলে খোকা যাস নি, ওরম করিস না, একটু শান্ত। ও যত ধরবে না, বেগ আমার তত বাড়ে, কমে না। আবু জাহাল কোন চেষ্টা করেনি ইসলামের বাতি নিভিয়ে দেবে, উনি
পরিকল্পনা করলো, বলছে হাজিদেরকে সবার কাছে মেসেজ পৌঁছে দে, মোহাম্মদের কাছে কেউ ধারে পাশে ঘেঁষবে না। কেন? মোহাম্মদের কাছে গেলে মোহাম্মদের ওই পাগলামি তোমরা সহ্য করতে পারবে। এখন এই হাজি বান্দাদের কানে যখন কথাটা গেছে, এদের একটু ইন্টারেস্ট আরো বেড়ে গেছে। পাগল যদি এরকম খুব ভালো পাগল হয়, তাহলে ওই পাগল লোকটার একবার দেখতে। এরা মোটামুটি টিম বেঁধে বেঁধে গিয়ে নবীর কাছে দেখা করতে দেখছে আল্লাহ রসুল এক জায়গায় বসে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। একজনে বলে, আহা, নবীর চেহারা দেখে হাজি বান্দারা চোখটা যেন মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায়। একজনে হবে না, তার কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানবের দেখেছে। দুনিয়ায় ইউসুফ নবীর চেহারাকে আল্লাহ যতটা সৌন্দর্য দিয়েছে, আল্লাহ বা আমার নবীর যত সৌন্দর্য দিয়েছে তার অর্ধেক ইউসুফ নবীকে আল্লাহ দান করেছে। একজনে বলে, তার কারণ আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মাজান বলেছে, আল্লাহ রসুলকে যখন আমি দেখতাম আমি তাজ্জব হয়ে যেতাম। পৃথিবীর জমিনে এত সুন্দর নূরান্বিত চেহারা আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে বানায়নি। আম্মাজান আয়েশা তাই বললে, যে সমস্ত মিশরের নারীরা হাত কেটেছিল ইউসুফ নবীর দেখে, আমার নবীর চেহারা দেখলে হাত না, এই সিনাতে তারা ছুরি দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিত। এত সৌন্দর্য মণ্ডিত আমার নবীকে আল্লাহ দান করেছিলেন। একজনে বলে, এখন ওই হাজি বান্দারা যখন নবীর দেখেছে চোখ তখন শীতল। আহা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার আখিরি জামানার নবী হাবিবুল্লাহ। আহারে, আল্লাহ নবীকে দেখবা বরে দে, আল্লাহ নবীর সুন্দর চেহারা দেখবার সাথে সাথে মক্কার ওই সমস্ত হাজি বান্দারা আহারে লক্ষ্য করে দেখা যায় ওরা আমার নবীর নিকটে চলে গেল। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করে, আমার নবী তাদের সঙ্গে বাক্যালাপ করতে লেগেছে। আল্লাহ নবীর সুন্দর, এত সুন্দর ব্যবহার, আমার নবী মুখের মিষ্টতা তাদের অন্তরটা যেন গলিয়ে দেয়। ওই সময় মক্কার ওই হাজি বান্দারা আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে আসার ব্যাপারে মক্কার বড় বড় সম্ভ্রান্ত মানুষগুলা ওরা আমাদেরকে চেষ্টা করেছে, আমাদেরকে যেন আপনার সঙ্গে দেখা করতে না দেয়। হুজুর, কিন্তু আপনার এত সুন্দর মুখের বাণী, এত সুন্দর আপনার মুখের ভাষা, হুজুর এই মুহূর্তে আপনি আমাদেরকে জবান দিয়ে কলেমা পড়িয়ে দেন। ও জওয়ান যুবক সোনামানিকেরা, ওই সময় সমস্ত হাজি বান্দাগুলা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলে, চিল্লে বলবেন না, নারে তাকবীর। এখন ওরা কলেমা পড়ে মুসলমান হয়ে আবু জেহেলের সাথে দেখা করতে, এ ভাবটা কিরাম হবে বাবা? বলতেছে, আবু জাহাল, তুমি যে ছেলেটার কথা বলেছিলে না, তুমি মনে বললে যে পাগল, কিন্তু পাগলের মুখের ভাষা তো এত সুন্দর হয় না। তুমি জানো আমরা তার সঙ্গে যখন কথোপকথন করেছি, উনি যখন কথা বলছিলেন, এই কথার ব্যাকরণগত মাধুর্যতার সাথে একটা সেন্টেন্স বাক্য গঠন করতে গেলে আমি যদি ইংলিশ বলতে চাই, প্রথমে সাবজেক্ট রাখতে হয়, তারপর ভাব রাখতে হয়, তারপর অবজেক্ট রাখবে। এই যে গতানুগতিক গ্রামাটিক্যাল পদ্ধতিতে একটা সেন্টেন্স গঠন করা, এটা হচ্ছে একটা শুদ্ধ ভাষিতার পরিচয়। আর নবী যখন কথা বলছিলেন, নবী বাক্যগুলো সম্পূর্ণ ব্যাকরণ ভিত্তিক বিশুদ্ধতার সঙ্গে আল্লাহ রাসূল তিনি কথা বলতে লাগলেন। একজনে হবে না। এখন এই আবু জাহাল তো কম চেষ্টা করেনি ইসলামের বাতিলে ভাবে, কিন্তু বিশ্বের বুকে সমস্ত অলিতে গলিতে আল্লাহ ইসলামের সৌন্দর্য পৌঁছে দিয়েছে। একজনে বলবেন না। দেখবে আমার সমাজের এক শ্রেণীর মানুষ যারা আছে বলে, দেখবে
বলে ইসলাম নাকি সমাজের মাঝখানে তলোয়ার দ্বারা প্রতিষ্ঠা হয়েছে। পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠ বক্সারের নাম সমস্ত ভারতবাসী তাকে নয়, ওটা অল ওভার ওয়ার্ল্ডের মানুষ চেনে, নাম তার মোহাম্মদ আলী কেলে। নাম শোনোনি বাবা? ইসলাম কবুলের মূল কারণ জানো? কলেমা পড়ানোর জন্য না, কারোর হাতে হাত দিতে হয়নি, মানে তাকে কোনো থ্রেট করা হয়নি, জোর করে তাকে কোনো প্রেশারাইজ করা হয়নি। কালো হওয়ার কারণে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে গেছে, কিন্তু কালো হওয়ার কারণে নাক ছিটকিয়েছে। জানো ওই কালো হওয়ার কারণে একটা হোটেলে তিনি রাত্রযাপন করবে, থাকতে দিল না, কালো চেহারা হওয়ার কারণে। আর যখন ইসলাম ধর্মে গেছেন, কালো হলেও মহান রবের তৈরি করা সুন্দর সুগঠিত চেহারা, আল্লাহর বান্দার পরিচয় পেয়েছে। এক বছরে বলে মোহাম্মদ আলী কেলে চিন্তা করলেন, পৃথিবীর জমিনে যে ধর্মের ভিতরে জাত ভেদাভেদ নাই, যে ধর্মের ভিতরে কোনো ধনী গরিবের ব্যবধান নাই, যে ধর্মের ভিতরে সাদা কালো স্কিনের কালারের কোনো পৃথকীকরণ নাই, যে ধর্মে মানুষকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য উত্তম আদর্শ শেখায়, এই ধর্মটাই আমি গ্রহণ করতে চাই। এক বছরে বলে আল্লাহ রসুলের তো তাই জীবদ্দশায়, আমার নবী জীবদ্দশায় আল্লাহ রসুলের একজন সাহাবা, ইসলাম জাহানে তার অনবদ্য অবদান। ওই সাহাবী নামাজ পড়তেন, এক জায়গায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেন। কি বাবা কাঁদো কেন? আল্লাহ রসুল দেখে তাজ্জব হয়েছে। বাবা তোমার কান্নার কারণ আমি নবী একটা বার জানতে চাই। কেন কাঁদো? তোমার কান্নার কারণ আমি নবী, আমাকে একবার বলো, আমি চেষ্টা করব তোমার চোখের পানি মুছিয়ে দেব, আমাকে বলো। আল্লাহ নবী সাহাবী হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলাম, কিন্তু না না, আপনার পিছনে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করি আমার দেহ কালো হওয়ার কারণে আহারে আপনার সাহাবীরা আমার পাশে দাঁড়াতে তারা ঘৃণা করে, আমার পতাকা চেহারা হওয়ার কারণে ওরা আমার পাশে দাঁড়াতে চাই না। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চিন্তা করো না গো, ঘুরে যেও না, আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, চিরে তোমাকে আমি আল্লাহ নবী এমন একটা জায়গাতে তোমাকে ভূষিত করব, বাবা সাহাবীরা যারা তোমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে দ্বিধা করে, ওরাই দেখবে তোমার পাশে দাঁড়ানোর জন্য একে অপরে প্রতিযোগিতা শুরু করেছে। ওরা নাক ছিটকাচ্ছে, তো ছিটকাতে দাও। বাবা আমি নামাজ আদায় করাই, আমি নবী যখন ইমাম সামনে দাঁড়ায়, আর ইমামের পিছনে যিনি ইকামত দেবেন উনি মুয়াজ্জিন, আর ওই মুয়াজ্জিন যখন ইকামত দেবেন উনি নবীর প্রায় পাশাপাশি পিছনে অবস্থান করবেন। বিশ্বনবীর মুখের ভাষা এত সুন্দর ছিল, বিশ্বনবীর নমনীয়তা, বিশ্বনবীর উদারতা, বিশ্বনবীর মানবতা, বিশ্বনবীর সুমহান আদর্শ, মুখের বিষ্টতা। দুনিয়ার জমিনে আল্লাহ বান্দার জাবানকে এত সুন্দর করেছেন, কারোর জাবান শুনলে অন্তর ঠান্ডা হয়। আর পৃথিবীর জমিনের যদি শ্রেষ্ঠ মহামানবের যদি জাবানের আওয়াজ সমস্ত মানুষ অপেক্ষা আলাদা না হবে, তাহলে তুমি শ্রেষ্ঠ মানব হলেন কেন? আমার নবীর মুখের ভাষা শুনলে নবী সাহাবীদের অন্তরটা বিগলিত হয়ে যেত। একবার জোরে বলে, তাই তো নবী সাহাবীরা নবীর পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে ইচ্ছা প্রকাশ করত। আল্লাহ নবী সাহাবীদের একদিন থেকে বললেন, বাবা সাহাবীরা আমি নবী আজ থেকে বেলালকে এই মুয়াজ্জিনের দায়িত্ব, আজান দেওয়ার দায়িত্বটা দিয়ে দিলাম। একবার জোরে বলে, নবী সাহাবীরা কথাটা শুনলেন, আল্লাহ রাসূলকে বললেন, বাবা সাহাবী কি হলো, কানা ঘষা করো। নবী সাহাবীরা বলছেন, হুজুর এমন একটা কালো মানুষকে আপনি এমন একটা গুরু দায়িত্ব দিয়েছেন, আমাদের ভিতরে অনেক সুদর্শনীয় পুরুষ রয়েছে, দেখতে ভালো,
কথা বলতে পারে ভালো, তাদেরকে তো দিতে পারতে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাবিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, না না, আমার হাবশী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কদাকার হলেও, কালো চেহারা বিশিষ্ট হলেও, কিন্তু না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এই কালো সাহাবী জামানটাকে এতটা পছন্দ করে, ওই কালো সাহাবা মদিনা মসজিদুন নববী শরীফে যখন আযান দিতেন, বেলালের আযানের আওয়াজ আমার আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। ও সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পাক আমাকে যখন যে রাতে আমাকে মেরাজের মেহমান বানালে, আমি আল্লাহ নবী আল্লাহ দয়া জান্নাত দেখলাম, আল্লাহ পাকের দয়া জাহান্নাম দেখলাম, আল্লাহ দয়া জান্নাত দেখবা বলে আমার চোখটা ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ নবী ওই জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছিলাম, কিন্তু না না, জান্নাতের ভিতরে আমি নবী বড় একাকিত্ব সঙ্গীহীন মনে করছিলাম। আমি আল্লাহ নবী মনে হচ্ছিল, এই জান্নাতের ভিতরে আল্লাহ যদি আমাকে কেউ কাউকে সঙ্গী বানিয়ে দিতে, আমি আল্লাহ নবী বড় খুশি হতাম। আমি আল্লাহ নবী ওই দিনেতে আমি লক্ষ্য করে দেখলাম, আমার হাবশী কালো সাহাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু কদমের আওয়াজ আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমার কর্ণকুয়ারে যেন পৌঁছে দিয়েছে। জোরে হবে না? এই নবী যদি জান্নাতের ভিতরে কারোর কদমের আওয়াজ শোনে, আচ্ছা ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? সেই দিনে নবীর কর্ণকুহারে হযরত সিদ্দিক আকবর, যে ছিলেন নবীর সর্বক্ষণের সাথী, সেই আবু বকর আমার নবীর কর্ণকুহারে তার কণ্ঠের আওয়াজ পৌঁছায়নি, তার কদমের আওয়াজ নবীর কানে পৌঁছে দেওয়া হয়। একজন কদাকার কালো চেহারা বিশিষ্ট মানুষের পায়ের আওয়াজ আল্লাহ পাক মেরাজে আমার নবীর কানে পৌঁছে দিয়েছে। এই মানুষটার ইজ্জত সম্মান বা কম না বেশি? অনেক গুণে বেশি। তাই তো আল্লাহ রাসূল ওই মেরাজ থেকে ফিরে এসে বেলালকে বলেছিলে, বাবা কি এমন আমল ইবাদত করো, জিন্দেগির স্পেশাল কি আমল? নবী সাহাবী বেলাল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, স্পেশাল তেমন কোনো আমল নেই, তবে একটা কাজ করি। কি কাজ? বলে, হুজুর আমার দেহ যদি অপবিত্রতা বলে মনে করি, মুহূর্তে সাথে সাথে ওই অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করি, এটাই আমার জীবনের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। একবার জোরে বলে, এটা হলো আমার শিক্ষা। তার কারণ আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক দুটো শ্রেণীর বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে। কটা বাবা? মুখস্থ করো না। কটা? দুটো, যাদেরকে আল্লাহ খুব ভালোবাসে। আচ্ছা, আল্লাহ ভালোবাসার পাত্র আমার যদি হতে পারি, আমার ইজ্জত, আমার সম্মান আমার না আছে দুনিয়াতে ভয়, না আখিরাতে কোনো সংশয়। আল্লাহর যদি প্রিয় পাত্র, আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, আমার তো আর কোনো সংশয় ভয় থাকতে পারে না। তাহলে যে দুটো বান্দাকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন, ওই দুটো মানুষের গুরুত্ব, ওই মানুষের শ্রেণীবিন্যাস আমার জানার দরকার আছে না? দুটো মানুষ আজকের মজলিস থেকে আমাকে শিক্ষা নিতে হবে। দুটো শ্রেণীকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহর কোরআন বিবরণ দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক যারা
বলে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। পৃথিবীর জমিনে বান্দা যখন গোনা হয়ে যায়, বান্দা যখন গোনা করে, বান্দার পাপ যখন করে ফেলে, ওই পাপের কথা যখন বান্দার মনে পড়ে যায়, বান্দা যদি সাথে সাথে তওবা পড়ে, এই তওবাকারী বান্দার জীবনের গোনা যেমন আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে এই বান্দাটা একটা মর্যাদার পাত্র হয়ে যায়। জোরে বলে। এক নাম্বার গুণ বিশিষ্ট পছন্দনীয় বান্দার পরিচয়, ডেফিনেশন আল্লাহর কোরআন বলেছেন, আমার বানোয়াট কথা নয় রে। প্রিয় পাত্র হতে গেলে জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে সর্বক্ষণের জন্য ক্ষমা চাও। তার কারণ নাসাই শরীফের একটা হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল যখন ঘুমাতে যেতেন, আমাজান হযরত আয়েশা লক্ষ্য করে দেখতেন, নবী ঘুমাতে গেলে নবীর জবানটা বিড়বিড় করে নড়তো রে বাবা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাতে গেলে আপনার জবান নড়ে, কি পড়ে? আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, তেমন কিছু নয়, আমি ঘুমাতে যাওয়ার আগে 40 বার, কোনো বর্ণনায় 70 বার নবী তওবা ইস্তেগফার করতেন। এক বছরে বলে, এ বাবা, নবীর জীবনের গোনা ছিল বলে মনে হয়? আল্লাহ পাক আমার নবীকে একজন বেগুনা মাসুম করেছিলেন। ওই নবী যদি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে লোয়েস্টাই ধরলাম 40 বার তওবা পড়ে, তাহলে বর্তমান সময়ের মুসলমানের তওবা কবার পড়া লাগবে? কিন্তু সমাজের কি নিয়ম রে বাবা, 2 ঈদই হুজুর যখন তওবা পড়াবে তখন বড় করে, আর মুসলমান কোন রকম তওবাও চেনে না, খোদার ভয় নেই, না আযাবে জাহান্নামের ভয়, না কবরের। বেহুদার মতো দিনে রাতে অজস্র গোনা করে বান্দা, তথাপিও একবারও লজ্জাবোধ হয় না, তো শরমবোধ হয় না। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর কথা আল্লাহর ঘোষণা দিয়েছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পৃথিবীর বুকে সেই বান্দা আল্লাহর পছন্দনীয়, যার দেহ অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, সাথে সাথে পবিত্রতা অর্জন করে। এক বছরে বলে, হযরত বেলালের সেই আমলটা ছিল। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, চিন্তা করো না, ঘাবড়ে যেও না, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী, তোমাকে এমন একটা উপহার দেব, এমন একটা উপাধিতে তোমাকে ভূষিত করব বাবা, যে কারণে আমার সাহাবীরা একে অপরে তোমার পাশে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা শুরু করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার এ কারণে হাবশী বেলালকে মদিনা শরীফের মুয়াজ্জিন বানালেন। বাবাজি, আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু জবানের জড়তা, আল্লাহ নবীর নিকটে অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জবানের জড়তার কারণে সুন্দর করে কথা বলতে পারে না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য অনবদ্য অবদান রেখেছিল। আহারে, আমার সাহাবী বেলাল কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে বেঈমান বেদিনেরা নাম হলো তার উমাইয়া, হযরত বেলালের প্রতি এত কষ্ট দিল, এত জনযন্ত্রণা দিল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কাবা দিকের উপরে চাবুক মারতে, ওই চাবুক মারা সমস্ত জায়গা, ক্ষতবিক্ষত জায়গাগুলা, রক্তমাখা শরীর, খুন মাখা শরীরের উপরে নিষ্ঠুর উমাইয়া বাবা লবণ ছিটিয়ে দিত। বেলাল যেন জ্বালা যন্ত্রণায় ছটফট করে। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু সাবাক দিয়ে তথাপি করতে থাকে। ও
জওয়ানেরা, সন্ধ্যা যখন ঘনিয়ে যায় ওই হাবশি বেলালকে ঘরের ভিতরে রাখা হলো। বেলাল জমিনের উপরে লুটোপুটি 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 খায়। সমস্ত দেহটা যেন পাকা ফোড়ার মতো বেলালের ব্যথা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী বেলাল, সারাটা দিন এত কষ্ট দেওয়া হলো, এত জুলুম অত্যাচার করা হলো। আল্লাহ নবী সাহাবী বেলাল ঘুটঘুটের ঘরের ভিতরে বেলালকে দেওয়ার পরে হাবশি বেলাল ওই সিনেতে রুমাইয়াকে ডেকে বলে, ও আমার মনিব, অনেক কষ্ট দিয়েছেন গো, অনেক জুলুম অত্যাচার করেছেন গো, আমি বেলাল সবগুলা মেনে নিয়েছি, কিন্তু আমার জবানটা যেন শুকনো হয়ে গেল, জবানটা উষ্টাগত হয়ে গেছে গো, আর কথা বলতে পারি না, আমার জিহ্বাটা যেন বেরিয়ে যাওয়ার মতো, আমাকে এক ফোঁটা পানি কি দেবে? বেলাল এক ফোঁটা পানি খেয়ে জবানটা যেন একটু ভেজাবে। আল্লাহ নবী সাহাবী বেলালকে বলা হলো, ও বাবা বেলাল, কলেমা যদি ছেড়ে দাও, তোমার রবের যদি ধর্ম ছেড়ে দাও, লাত মানাত হবল উস্তার যদি তুমি পূজা করো, শুধু পানি দেওয়া হবে না, তোমাকে খাদ্য দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, তোমাকে আমার পরাধীনতা থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। হাবশি বেলাল বলল, ও নিষ্ঠুর উমাইয়া, শুনে রাখো, যত অফার দেও না কেন, আমি বেলাল জবান দিয়ে বলে দিলাম, পৃথিবীর জমিনে জীবন দিতে পারি, তথাপিও নবীর দেওয়া আদর্শবান ধর্ম ইসলামটাকে পরিত্যাগ করব না। জোরে বলে, চিল্লে হবে না। এ জানের মূল্য বেলালের কাছে এক ফোঁটা না। এই জান, এই জীবন যদি আমার ইসলামের জন্য কোরবান হয়ে যায়, আমার চাইতে বড় সৌভাগ্যশীল আর কেউ না। কেন কেন তোমরা কি জানো, যদি এই অবস্থায় আমার শহীদ হয়, আমি কোন মর্যাদার জায়গা পাব? কেন? বলে যে সমস্ত শহীদান বান্দা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, বা ইসলামের জন্য যাদের দেহ ক্ষত বিক্ষত হয়ে মারা যায়, এরা শহীদ। তবে যারা রাজনীতির জন্য মারপিট করে মরে, ও কটা না, বুঝলো বা? শহীদ হওয়ার জন্যে শর্ত থাকতে হবে তো আপনার ইসলামের সঙ্গে সুসম্পর্ক। হাবশি বেলাল বলছেন, এই জীবন কেড়ে নিবি? ও ভয় বেলাল করে না, তার কারণ শহীদান বান্দা মারা গেলে কিয়ামতে আল্লাহ তুলবে, সমস্ত দেহে নতুন জামা থাকবে না, দেহে জামাগুলো সব ছেঁড়া ফাটা থাকবে, দেহে কাটা কাটা দাগ থাকবে। আমার এই দৃশ্য দেখে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আয় আমার শহীদান বান্দা, কি চাস? যেটা চাবি আজকে কিয়ামতের মাঠে সেটা দেব। বছরে বলবেন না, আল্লাহ শহীদান বান্দা বলবে, আল্লাহ পাক কিছু চাই না, আর কিচ্ছু চাওয়া যায় আপনার কাছে একটা দাবি, দুনিয়াতে আর একবার পাঠান, ওই দুনিয়াতে আপনার ইসলামের জন্য আরবার শহীদ হব। একবার জোরে বলে। আল্লাহ বলে, বান্দা তোর জবানের কথা শুনে আমি আল্লাহ খুশি, আর জীবন দিতে হবে না, আমার 7টা জান্নাতের দরজা 7টাই ওপেন, যেটা দিয়ে চালিয়েছে সেটা দিয়েই আমার দয়ার জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের ভিতরে এতটা জ্বালা যন্ত্রণায় ছটফট করে, আহারে লক্ষ্য করে দেখা যায় হাবশি বেলাল রাদিয়াল্লাহু আনহু গভীর রাত নিশুতি রাতে গুনগুন 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 গুন করে যেন কি তেলাওয়াত করে। নিষ্ঠুর উমাইয়া বেলালের কাছে চলে গেল, ওগো বেলাল, এবার কি তুমি বলো, কলেমা ছেড়ে দেবে? না না না, তোমার ধারণা ভুল, আমি ইসলাম ছাড়ব না, জীবন কোরবান করব, তথাপিও আমি ইসলামের সঙ্গে আপোষ করতে চাই না। জোরে বলে, আরো জোরে বলে। ও জওয়ানেরা, ও
ওগো যুবকেরা লক্ষ্য করে দেখা যায় হাবশী বেলালকে সকালবেলা ঘর থেকে বার করা হলো। বেলালকে কোনোভাবে যখন গতিরোধ করতে পারে না, বেলালের জবান চড়ে, বেলালের জবান বন্ধ করে দেবে ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু। এ পরিস্থিতি দেখবা পরেতে মাইয়া ওই দিনে কতটা জুলুম করলো, কতটা অত্যাচার করেছে। হাবশী বেলালকে এক জায়গাতে দাঁড় করিয়ে বেলালকে জমিনের উপরে শুইয়ে দিয়েছে। বাবা হাবশী বেলালের জিহ্বাটা এবার টেনে ধরেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময় তিনি চিৎকার করে, জবানটা আমাকে টেনো না, জবানটা টেনে তোমরা ক্ষত বিক্ষত করো না। বাবাজি হাবশী বেলালের জবান বার করে, হাবশী বেলালের জিহ্বা বার করে ওই জিহ্বার উপরে একটা লোহার শিক পুঁতে দিয়েছে। বেলাল জ্বালা যন্ত্রণায় ছটফট করে, বেলালের জবান বন্ধ করে দেবে, বেলালের জবান দিয়ে কোনো কলেমা পড়তে দেবে না। ওই বেলালের জবান যে কোনো মূল্যে বন্ধ করবে। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু জবান যখন বন্ধ হয়ে গেল, বেলাল যেন অন্তর দিয়ে তার দেহটা দিয়ে যেন আহাদাত তেলাওয়াত করে, জোরে বলে। বেলালের দৃশ্যটা যখন জানতে পারলেন, আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছে গেল হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা দিয়ে বেলালকে ছাড়িয়ে নিয়ে আসা হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু জবানের উপরে যে জায়গায় পেরেক পুঁতে দিল, যে জায়গাতে লোহার শিক ফুঁকে দিয়েছিল, ওই জায়গাটা একটু মোটা হয়ে গেল, ওই জায়গাটা পুরো হয়ে গেল। এ কারণে আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কথা বলতেন, বেলালের জবানটা যেন পরিষ্কারভাবে তিনি কথা বলতে পারতেন না। এ কারণে হাবশী বেলাল জীবনের তরে তোলা হয়ে গেছে রে। আল্লাহ নবীর নিকটে আনা হলো রক্তমাখা শরীর, খুনমাখা শরীর নিয়ে। আল্লাহ নবীকে যখন তিনি দু চোখ দিয়ে দেখলে, আল্লাহ নবীকে দূর থেকে বেলাল দেখতে পেলে, বেলাল দূর থেকে আমার নবীকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সালামে জবাব দিলে, আল্লাহ নবী নিকটে আসবা বলে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেদিনেরা জুলুম করেছে, ওরা আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে গো। টোটাল দেহটা যেন জোড়া কাটা থোড়া কাটা দাগ, টোটাল দেহের কোনো জায়গাতে চাবুক মারছে বাদ রাখে না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটা তারা কষ্ট দিয়েছে, এতটা জুলুম অত্যাচার করেছে গো, কিন্তু আমি বেলাল আপনার জবান থেকে, আমার জবান থেকে আল্লাহর নাম আমি আলাদা করি না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য, ইসলামের জন্য বেলাল জীবন দিতে পারে, তথাপিও ইসলামের সঙ্গে বেদিনদের সঙ্গে আপোষ করতে পারে না। জোরে বলে, আরো জোরে বলে নারে তাকবীর। আমি বেলাল আমার জীবন কুরবান করতে চেয়েছি, তার কারণ মুসলমান যে হয় সর্বক্ষণের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলামের সঙ্গে আপোষ করতে না। যে ইসলাম সমাজের মাঝখানে আজকে ভুলুণ্ঠিত হতে চলেছে,
হ্যাঁ, মুসলমান জানে না, বোঝে না যে ধর্ম পেয়েছে বংশসূত্রে পেয়েছে। জন্যই না ইসলামের কোনো কদর নাই, ইসলামের সৌন্দর্য চেনে না, যার কারণে ইসলামের বিরুদ্ধে নিজে জীবন পরিচালনা করেছে। বিশ্বনবী ৬৩ বৎসর জিন্দেগিতে বিশ্বনবী সুদের রাস্তায় নবী নো এন্ট্রি বোর্ড লাগিয়েছে, আর মুসলমান সেই নো এন্ট্রি বোর্ড একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। ওর কারণে সমাজের মাঝখানে 99% মুসলমান হয় গ্রুপ লোন নাই, মহিলা সঙ্গে একদম অ্যাটাচমেন্ট হয়ে আছে। মনে করে যদি চাচা জিজ্ঞেস করা হয়, চাচা সুদ টুদ খাও না? আরে বাবা, তোর মাথা খারাপ, নামাজ পড়ে না কপালের এই জায়গা পুরো ঠোলা ধরে বলতে, চাচা আমি যে গত পরশুদিন দেখছিলাম টঙ্কাবাড়ির বউটা ওই গ্রুপ লোনের চ্যাটার উপরে গিয়ে বসে রয়েছে। বলতে আর কথা বলিস, এত বলি শোনে, কিন্তু বাকায়দায় চাচা ওর কাছে খাওয়া দাওয়া মাশাআল্লাহ সব চলতেছে। বোঝো, সব গ্রুপ লোনের এজেন্ট হয়েছে, স্বামীগুলো খুব চালা। তার কারণ ও তো চিন্তা করতেছে আমি একা কেন জাহান্নামে যাবো, বউটার এত ভালোবাসি, জাহান্নামে কি আর একা ভালো লাগবে, বরং বউটা থাকলেই বরং ভালো লাগবে, কষ্ট হলেও কিছুটা শান্তি। ওই জন্য কোচিন মাটারও বেটকে বলতে, কোচিন মা যা একটু সমিতি করে বেশ ভালো করে পয়সা ইনকাম করলে। আহা, সমাজে এহনুকুল পরিস্থিতি, ইসলাম চেনে না, ইসলামের সৌন্দর্য বোঝে না, ইসলামের কদর চেনে না, ইসলামের প্রতি তার কোন রকম আস্থা নয়, নবীর প্রতি তার আস্থা নয়, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসা রাখে না, তাই মুসলমান ছোট। ও আল্লাহর প্রতি আস্থা হারিয়েছে, আল্লাহর প্রতি ভরসা হারিয়েছে, নালে গ্রুপ লোনের কি এজেন্ট হয়? মনে করে গ্রুপ লোন না করলেই আঙ্গা কচি খাবে কি করে? তা তুমি তো একটা সামান্য প্রাণী, তোমার চাইতেও তোমার দেহ যদি 100টা করে জোড়া দিয়ে এর চাইতে বড় কোনো প্রাণী তৈরি করা হয়, সেই রকম প্রাণী বিশিষ্ট আল্লাহ মৎস্যকেও আল্লাহ ওই ভূমধ্য সাগরের মাঝখানে বড় বড় মাছগুলারও রেজেক আমার আল্লাহ সুনির্ধারণ করে রেখেছেন। এক বছরে বলে সৃষ্টির কোন জীব না খেয়ে মারা গেছে কোন রিপোর্ট আছে বাবা? তোমার ভয় হচ্ছে, আঙ্গা কচি কি করে চলবে? তার মানে তোমার খোদার প্রতি কোনো ভরসা, অথচ তোমার রব বলেছে পৃথিবীর জমিনে যে মানুষ আল্লাহর প্রতি অবিচল থাকে ওকে বাঁচানোর জন্য আমার রব আল্লাহ নিজে যথেষ্ট। জোরে হয় না? পৃথিবীর কোন রাজনীতিবিদ তোমাকে বাঁচাতে পারে, পৃথিবীর কোন নেত্রী মহোদয় বর্গ তোমাকে বাঁচাতে পারে, রাখে আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ। আমাকে ভাবতে হবে, হাফসি বেলাল আমার জীবনের রোল মডেল, হাফসি বেলাল আমার জীবনের রোল মডেল। যে বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবন দিতে চাইছে কিন্তু ইসলামের সঙ্গে আপোষ করতে চাইছে, তাই বিশিষ্ট বিশিষ্ট মনীষীবর্গ এই সমস্ত আল্লাহর মহান মহান ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন নাশিদ আবৃত্তি করেছে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনা কাদে উম্মত কাদে
মমিনা কাঁদে উম্মত কাঁদে মমিন কাঁদে মমিনা। পৃথিবীর জমিনে আল্লাহর সমস্ত আল্লাহর নেককার ইমানদার বান্দা আল্লাহ রসুলের দর্শন লাভে ধন্য হতে চায়, কিন্তু বান্দা দুনয়ন ভরে প্রিয় নবীর দর্শন লাভে ইচ্ছা থাকলেও নশ্বর ধরাধাম থেকে আল্লাহ আমার নবীকে পর্দা নিয়েছে। এই নশ্বর ধরাধামে বান্দা চাইল নবীর দিদার পায় না। নবী দুনিয়া থেকে অফার নবীর পর্দা নেওয়া, দুনিয়ার জামিনে আল্লাহ রসুলের দর্শন লাভ সচক্ষে দেখা উম্মতে মুহাম্মাদের দাবি থাকলেও দুনিয়ার জমিনে বান্দা আর দেখতে পায় না। আসবে না নবিয়া এ ভুবনে পাব না দেখায়া এ জীবনে। আসবে না নবিয়া এ ভুবনে পাব না দেখায়া এ জীবনে। দেখা দিও দেখা দিও দয়ারি নবী বিচারের দিনে। কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা। খালি ভুবন রইল পড়ে মোর নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা। আল্লাহুম্মা ওয়ালা আলিহি অসহায় হে দুনিয়ায় আমি যে সুপারিশ করব নবী দয়াময়। অসহায় হে দুনিয়ায় আমি যে সুপারিশ করব নবী দয়াময়। আশা ছিল আশা ছিল করব জিয়ারত নবীজির রওজায়। কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা। কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা। খালি ভুবন রইল পড়ে মোর নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই জওয়ানেরা বলছিলাম, বিশ্বের বুকের মুসলমান জানে ইসলাম শব্দের একটা আবিধানিক অর্থ আছে। যে ধর্মের দ্বারা আজকে যে মহামানবের এই শরণার্থে যে মজলিসে বসেছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করেছে বাবা, আমরা জানি ইসলামের একটা আবিধানিক অর্থ আছে। ইসলামের আবিধানিক অর্থে আমরা জানি ইসলাম শব্দের অর্থ হলো বাবা, জোরে বলো, শান্তি।
ইসলামে আরো একটা রূপকার অর্থ, ইসলামের আরো একটা ব্যাপক অর্থ আছে। ইসলাম শব্দের শব্দগত অর্থ হলো সৌন্দর্য। এক বছরে বলে টোটাল ইসলামের যে আইনের দিকে তাকাবে সেদিকে ইসলামের সৌন্দর্য পাবে। যেদিকে তাকাবে ইসলামের যেদিকে আপনার দৃষ্টি পড়বে সেদিকে ইসলামের সৌন্দর্য পাবেন। গোটা বিশ্বের বুকে এত সৌন্দর্যমণ্ডিত কোনো ধর্ম পাবেন না। দেখবে আমাদের প্রসঙ্গ সূত্রে বলি, শুধুমাত্র বোঝানোর জন্য, আদারওয়াইজ কাউকে ছোট করার অর্থ নয়। আমার ইসলাম কত সৌন্দর্য। আমরা যখন মারা যাই বাবা, অফাত বরণ করি। কোনো মানুষ একটা মুসলমান ধর্মের যদি কেউ মারা যায়, সেই মানুষটাকে তার জানাজা, তার গোসল, তার দাফন কাফন, এই সমস্ত শেষ কার্য সমাধা করার জন্যে আমরা তার সঙ্গে যতটা যত্নবান হই, আমরা বলি আস্তে আস্তে লাশটাকে গোসল না, যেন ওর দেহে কষ্ট না হয়। তার কারণ একটা মানুষ মারা গেলে তার দেহে সমস্ত চামড়ার অঙ্গ প্রত্যঙ্গ যেন দুনিয়ায় একটা মানুষের জীবন্ত ছাল ছাড়িয়ে নিলে যত কষ্ট ব্যথা অনুভব করে, মৃত মানুষ মরে যাওয়ার পরে দেহের ততটা ব্যথা অনুভব করে। যেমন ভাবে লক্ষ্য করে তো দেখা গেছিল হযরত নবী ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায়। বাবাজি সংক্ষিপ্ত এতটুকুই বোঝে, তো মানুষ যখন মারা যায় দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এতটাই ব্যথা অনুভব করে। তাই তো আমরা বলি লাশটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করবে, কষ্ট দেবে না। গোসল দেওয়ার সময় আস্তে আস্তে হাতগুলোকে ঘষে ঘষে দেহগুলোকে পরিষ্কার করবে। দাফন কাফন সব কিছু সুষ্ঠুতার সঙ্গে, এত সুন্দরভাবে, এত কমলতার সঙ্গে, এত নমনীয়তার পদ্ধতি অবলম্বন করে গোটা বিশ্বের বুকে অন্য কোনো ধর্মে এত সৌন্দর্য মণ্ডিত কোনো সিস্টেম খুঁজে পাওয়া যাবে না। অপরদিকে একটা গায়ের কম অমুসলিম যখন মানুষ, যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলো যারা মারা যায়, তাদের দেহগুলাকে চিতার উপরে উঠিয়ে দেহগুলোকে যেভাবে এক জায়গায় জড়ো করা হয়, বাবা তাদের ধর্মের সিস্টেম অ্যাজ ইট ইজ একই রকম। কিন্তু প্রসঙ্গত বলি, আমার ইসলাম জীবন্ত অবস্থাতে যতটা সৌন্দর্যের সঙ্গে থাকে, মরণের পরেও কম বেশি তার সৌন্দর্য তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয় না। এটা হলো ইসলামের আদর্শ। একবার জোরে বলে, গোটা বিশ্বের বুকে অন্য কোনো ধর্মে পাবেন না। এটা হলো আমার ইসলামের সৌন্দর্য। আর যে নবী এই ইসলাম এনেছেন তার কাছ থেকে সৌন্দর্য আমি আশা করি কি করি না? জোরে বলে, তার টোটাল লাইফ স্টাইল হলো সৌন্দর্য দিয়ে ভরা, যার যথেষ্ট একটা অথেন্টিক রেফারেন্স বিশ্বের মানুষের কাছে আজও স্বর্ণাক্ষরে লেখা। নবী কতটা রহমতকারী, নবী কতটা কল্যাণকারী, নবী কতটা বরকতময়। দুনিয়ার জমিনে রক্তপাতমূলক জায়গা থেকে রক্ত বন্ধ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আগমন ঘটেছিল। এক বছরে হবে না। এ কারণেই তো আমরা বলি নবী রহমত কামিল। এ কারণেই বলি নবীর দ্বারা দুনিয়াতে ইসলামের সৌন্দর্যতা পরিপূর্ণতা পেয়েছে। এক বছরে বলে আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, ও জওয়ানেরা, যুবকেরা, আমার নবী বিশ্ব নবী। আল্লাহ নবী তখন কলেমা প্রচার করে না। আল্লাহ নবী তখন মক্কা জমিনে কলেমা প্রচার করেনি। আল্লাহ নবী বিশ্ব নবী আমার লক্ষ্য করে দেখে মক্কাবাসীরা কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছে। কাবা শরীফটা যেন ভগ্ন দশা এসে গেছে। আল্লাহ পাকের খানায় বাইতুল্লাহ শরীফ, ওই খানায় কাবা প্লাবনের পানি করার কারণে প্লাবনের পানি